সাত সকালে তাজা বোমা উদ্ধার কোচবিহারে। বোমা উদ্ধারে চাঞ্চল্য কোচবিহারের দিনহাটার ফক্করের হাট অঞ্চলে। মঙ্গলবার সকালে এলাকার একটি খড়ের গাদার পাশে বোমাটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। সাহেবগঞ্জ থানার পুলিশ এসে উদ্ধার করে ওই বোমাটি। তবে বোমাটি কোথা থেকে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। সাত সকালে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোচবিহারের দিনহাটার ফক্করের হাট অঞ্চলে একটি তাজা বোমা উদ্ধার হয়েছে আজ সকালে। এলাকার একটি খড়ের গাদার পাশে বোমাটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। সাহেবগঞ্জ থানার পুলিশ এসে সেই বোমাটি উদ্ধার করে। তবে বোমাটি কোথা থেকে এলো, কে ওই বোমাটি এখানে রেখেছে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এর আগেও কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে এভাবে বোমা উদ্ধার হয়েছিল এবং স্বাভাবিকভাবেই এলাকার বাসিন্দারা আতঙ্কে ছিলেন। আজ সাত সকালে আবারও একটি খড়ের গাদার পাশ থেকে উদ্ধার হয়েছে একটি তাজা বোমা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অমিত সরকার। অমিত, কোথা থেকে এই তাজা বোমা এলো এবং কারা সেখানে রেখেছে, মূলত এই মুহূর্তে কি তথ্য পাচ্ছ? একদমই দীপন্ন, দেখো আজ সাত সকালে কিন্তু দিনহাটা কৃষ্ণামত 10 গ্রাম যে ফকেরের হাট এলাকা রয়েছে সেখানে কিন্তু একটি তাজা বোমা উদ্ধার হয় এবং সেই উদ্ধারকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। মূলত যেটা জানতে পারছি যে আজ সকালবেলায় যেই বাড়ি থেকে বোমাটি উদ্ধার হয়েছে সেই বাড়ির গৃহবধূ তিনি কিন্তু বাড়ির কাজকর্ম করতে যায় এবং সেখানে খড়ের গোড়ার সামনে তিনি গোড়া দেখতে পায় বলের মতন। সেই সময় তিনি পরিবারের লোকজনকে ডাক দেয় এবং তারা এসে কিন্তু সেই জিনিসের বোমাটিকে দেখতে পায় এবং তারপরে কিন্তু এলাকায় ছড়িয়ে পড়ে এই বোমা আতঙ্ক এবং তারপরে কিন্তু এলাকার লোকজন এসে কিন্তু বোমাটি দেখার জন্য ভিড় জমায় এবং পরবর্তীতে কিন্তু সাহেবগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং সেখানে পুলিশ আসে এবং বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং ঘটনার তদন্ত কিন্তু ইতিমধ্যে শুরু করছে। এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু এলাকা জুড়ে একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। মূলত না নির্বাচন রয়েছে না অন্য কোনো বিষয়, তারই মধ্যে এই যে বোমাটি উদ্ধার হয়েছে, এই বোমাটি আত্মপ্রভাব থেকে কি বিষয় সবটাই কিন্তু ইতিমধ্যে তদন্তের সফল রয়েছে এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্যকর সৃষ্টি হচ্ছে। মূলত বিভিন্ন নির্বাচনে দেখা গিয়েছে নির্বাচন করে যে অশান্তি, ভোট পরবর্তী অশান্তি সেই সময় কিন্তু দেখা গেছে বা নির্বাচনের আগেও দেখা গিয়েছে যে কোথাও বোমাবাজি কোথাও পুলিশ। এই মুহূর্তে কিন্তু আগামীতে 2024 নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন, তার আগে এই ধরনের ঘটনা। বেশ, সেদিকে নজর রেখো। আপাতত ধন্যবাদ অমিত।